আজ আপনাদের সঙ্গে একেবারে একটা রান্নার পোস্টে শেয়ার করছি। আলু দিয়ে হাঁসের মাংসের ঝোল। এটা আমি জীবনে প্রথমবার নিজের 14 বছরের গৃহিণী জীবনের অভিজ্ঞতা দিয়ে করেছি। আর প্রথমবারেই একেবারে ফাটাফাটি খেতে হয়েছে। নিজের অভিজ্ঞতার মূল্য অবশ্যই আছে, সেই বড় কর্পোরেট হাউস হোক কিংবা মধ্যবিত্তের হেসেল, যে কোনো কাজেই কিন্তু ফেলনার না। আজ দেখাবো কিভাবে আমি হাঁসের মাংস রান্না করেছি। একেবারে মটনের মতোই সুস্বাদু হয়েছে খেতে। এখানে তো এইভাবে স্কিন শুদ্ধ মাংস বিক্রি হয়। গরম জলে ভিজিয়ে প্রথমেই আমি গোটা হাঁসের স্কিনটাকে ছাড়িয়ে নিয়েছি। এই কাজে আমাকে সাহায্য করেছে আমার বর। মাঝে মাঝে এনার কাছ থেকে এমন সাহায্য পেয়ে আমি নিজে ভীষণই আপ্লুত। কর্পোরেট হাউসে কাজ করেও যে ও একেবারে মাটির মানুষ। ছুটির দিনগুলোতে আমাকে কাজে সাহায্য করে, তাই এমন কিছু রান্না করলে ছুটির দিনগুলোকেই কিন্তু আমি বেছে নিই। রান্নার জন্য প্রথমেই আমি নিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ও একটি বড় রসুন। এগুলোকে এবার আমি এই হ্যান্ড গ্রাইন্ডারে পেস্ট করে নেব। মিক্সিতে দিইনি, তাহলে কিন্তু একেবারে পেস্ট হয়ে যেত। মাছ মাংস রান্না করার সময় আমি পেঁয়াজ রসুনকে এভাবেই পেস্ট করি, মিক্সিতে দিই না। মিক্সিতে পেস্ট করলে একেবারে পেস্ট হয়ে যায়, কেমন রান্না করার সময় কাদা কাদা লাগে আমার, সেই জন্য এখানেই পেস্ট করে নিই। যে কোনো রান্নায় ম্যারিনেশন যদি ভালো না হয়, রান্না কিন্তু ভালো হয় না। তাই এবার ম্যারিনেশনের পালা। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো টক দই। এবার দেব পেঁয়াজ আর রসুন বাটা, যেটা আমি আগে করে রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ মতো জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি আন্দাজ মতো দিয়েছি, আপনারা বুঝতে না পারলে একটু মেপে দেবেন 1 থেকে 1.5 চামচ মতো। এরপর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দেব একটু ধনে গুঁড়ো। এখানে আমি 1 চামচ মতোই ধনে গুঁড়ো দিয়েছি। এরপর আমি পুরো মিশ্রণটাকে হাত দিয়েই মেখে নিচ্ছি। ম্যারিনেশন কিন্তু চামচ দিয়ে মাখলে ভালো হয় না, হাত দিয়ে মেখে নেওয়াই ভালো। এদিকে সব মেখে তো নিয়েছি, আমি আবার আদা পেস্ট দিতেই ভুলে গেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা পেস্ট। এরপর সেটাকেও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটাকে কিন্তু আমি 8 ঘন্টা মতো ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। যদিও আপনারা চাইলে 1 ঘন্টাও করে দিতে পারেন, তাহলে কিন্তু বেশ ভালো হবে। এরপর কেটে নিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। এরপর আরও 2টো পেঁয়াজ আর একটা মতো রসুন নিয়ে আমি সেটাকেও আগের মতো করে পেস্ট করে নিচ্ছি। যেহেতু এটা হাঁসের মাংস, তাই আমি কিন্তু রিস্ক না নিয়ে একেবারে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে দিয়ে দিলে মনে হলো আমার রান্নাটা তাড়াতাড়ি হবে। এখানে আমি একটু জলও দিয়ে দিচ্ছি, না হলে প্রেশারে রান্না করার সময় লেগে যেতে পারে। এরপর এটাকে আমি 3 থেকে 4টে করে সিটি মেরে নেব। উনুনের একদিকে তো আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। এই ফাঁকে রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি। আপনারা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারেন, যেহেতু আমাদের ঘরে সবাই আলু ভালোবাসে, তাই আমি মাংসে আলুটাকে দিয়েছি। আলুটাকে ভেজে এবার আমি তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। এরপর আমি একে একে দিয়ে দেব জয়িত্রী, স্টার মশলা, দিয়ে দিচ্ছি 4টে এলাচ, দিয়ে দিচ্ছি 2টো দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি আমি 4 থেকে 5টা লবঙ্গ, দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজ আর রসুন বাটা যেটা করে রেখে দিয়েছিলাম সেটা। রান্নায় পেঁয়াজ রসুন ভাজার সময় যদি একটু নুন দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু পেঁয়াজ রসুন তাড়াতাড়িভাবে নরম হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটাই টমেটো দিয়েছি। কিন্তু 2-4 মিনিট বাদে আমার পেঁয়াজ আর টমেটোটা কিন্তু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর তেলও বেরিয়ে গেছে। এদিকে আমার প্রেসারে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। দেখি প্রেসারে মাংসটা কেমন সিদ্ধ হলো। প্রেসারে আমি 4টে মতো সিটি দিয়েছি, আর 4টে সিটি দেওয়ার পরেও কিন্তু মাংসটা দেখেছেন একদম গলে যায়নি। মাংসটা বেশ একটু নরমও হয়েছে। বাকি যেটুকু আছে সেটুকু আমি কষানোর সময়ই নরম করে নেব।
আমি আগে যে লঙ্কাটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব একটা ঝাল নয়, আর কালারও না সেরকম একটা আসে না, তাই আমি এভারেস্টের থিকা লালটাই দিয়েছি। ওই 1 চামচ মতো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো অল্প একটু করে আদা। এরপর আমি জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই রান্নায় কিন্তু এখানে আমি আর কোনো মশলা অ্যাড করছি না, শুধু ওই লঙ্কা আর আদাটুকু ছাড়া, যেহেতু আমি ম্যারিনেশন করার সময় মশলা যা দেওয়ার তা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে আমি মাংসটা। প্রেশার কুকারে 4টে সিটি মারার পরেও কিন্তু দেখলাম মাংসটা অতটা বেশি নরম হয়ে যায়নি, তাই পুরো মশলা শুদ্ধ মাংসটাকে আমি আরও 15 থেকে 20 মিনিট মতো কষাবো। মাংসটাকে কষানোর সময় কিন্তু আমি 2-4 মিনিট বাদে বাদে ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম, যাতে মাংসটা তাড়াতাড়িভাবে নরম হয়ে যায়। এবারে কিন্তু আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। প্রেসারে সেদ্ধ করার সময় যে জলটা এক্সট্রা ছিল সেটা আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি। রান্না করতে করতে বুঝতে পারছিলাম হাঁসের মাংসটাকে কিন্তু আরও 2-3টে সিটি দেওয়াই যেত। মাংসটা কিন্তু অতটা বেশি নরমও হয়ে যায়নি। দিয়ে দিচ্ছি এরপর আরও একটু টক দই। রান্নার এই শেষ পর্যায়ে এসে টক দইটা আমি এ কারণেই দিলাম, যাতে মাংসটা আরও নরম এবং সুস্বাদু হয় খেতে। টক দইটা দেওয়ার পরে দেখলাম মাংস থেকে আরও বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। এই ফাঁকে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই জলে আলুগুলোও বেশ সেদ্ধ হয়ে যাবে। এই মাংসটা রান্না করতে করতে আমি একটা জিনিস ভালোই বুঝতে পারলাম, যে ম্যারিনেশনটা আমার কম হয়ে গেছে। যদি আমি 1 থেকে 1.5 ঘন্টা হাঁসের মাংসটাকে ম্যারিনেট করে রাখতে পারতাম, তাহলে মাংসটা আরও অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত। এদিকে মাংসটা তো দেখলাম আরও একটু সেদ্ধ হবে বলে মনে হচ্ছে, তাই আমি আলুগুলো তুলে নিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি আমার ঘরে বানানো গরম মশলা গুঁড়ো। আপনারা যদি রান্নার সময় দেখেন যে মাংস আরও একটু সেদ্ধ হবে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তাহলে কিন্তু অবশ্যই আলুগুলো তুলে নেবেন, না হলে আলু গলে গিয়ে মাংসের স্বাদটাকে কিন্তু একেবারে পাল্টে দিতে পারে। এরকম মাংস কিন্তু সাদা ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, তবে রাত্রে গরম গরম রুটি দিয়েও সার্ভ করা যায়।